প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো আজ সন্ধ্যের জলখাবারে আমি কি রান্না করছি একবার দেখো তো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমরাও বাড়িতে সন্ধ্যেবেলায় এই রান্নাটা করবে। এই শীতকালে খেতে খুবই ভালো লাগবে চা কিংবা কফির সঙ্গে। চলো, প্রথমে আমি একটা থালার মধ্যে 250 গ্রাম ময়দা নিয়েছি। তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ, পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি আর 1 চামচ জোয়ানকে হাতের তালুতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপর শুকনো আগে মাখিয়ে নিচ্ছি। ময়ানটা ভালো করে দিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা কিরকম হবে অবশ্যই তোমরা লক্ষ্য রাখো, তাহলেই বুঝতে পারবে ডোটা কিরকম হবে। আর এটা যদি সন্ধ্যের জলখাবারে কিংবা বাচ্চাদের দাও না টিফিনে, বাচ্চাদেরও খেতে খুবই ভালো লাগবে। দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো ডোটা একটু শক্ত হবে, খুব বেশি নরম হবে না। দেখতে পেয়েছো তোমরা ডোটা আমি কিরকম করেছি? এই রকম ডোটা হবে, একটু শক্ত শক্ত। তারপরে আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এরপরে আমি একটা পুর বানিয়ে নেব। পুরটার জন্য কিভাবে করতে হবে, এই দেখো কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর 2-4টে রসুনকে ছোট্ট ছোট্ট করে কুচি করেছি সেটাও দিয়ে দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করেছি সেটাও দিয়ে দেব। তারপরে কাঁচা লঙ্কা কুচি করেছি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব অল্প করে, নুনটা স্বাদ মতন দিয়ে দেবো, আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নাড়তে আরম্ভ করলাম। আর এখানে একটু আমি চাট মশলা দিচ্ছি। চাট মশলাটা দিলে না এই পুরটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, তাই আমি চাট মশলা দিচ্ছি। তোমাদের কাছে যদি না চাট মশলা থাকে তোমরা এটা বাদ দিয়ে দিতে পারো, চাট মশলাটা দিলে ভালো লাগে আর কি। এরপরে চাট মশলাটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচি করেছি সেটাও দিয়ে দেবো। আর তোমরা যদি আদা খেতে পছন্দ করো তাহলে আদাটাও ছোট্ট ছোট্ট কুচি করে দিতে পারো। আমি আজ এখানে আদার ব্যবহার করছি না। আর এখানে দেখো মশলাটা হয়ে গেছে। তারপরে আমি এখানে 4টে আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা ম্যাশারের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। যেহেতু গরম আলু তো, তাই একটু হাতের মধ্যে গরম লেগে যেতে পারে, তাই আমি এই ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। এরপরে যে আমি মশলাটা করেছিলাম সেটাও দেব। তার আগে কি করব জানো, এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ আর 2 চামচ চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে না খুব মুচমুচে হয়। তারপরে এই যে মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব। আর এটা অবশ্যই হাতে করে মাখাতে হবে, তাই আমি হাত ভালো করে ধুয়ে এসে তারপরে আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আমি কি বানাচ্ছি জানো কি? আমি বানাচ্ছি, তোমরা তো অনেকেই ক্রিম রোল খেয়েছো, আজ আমি বানাচ্ছি মশলা রোল। কিভাবে বানাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ, পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে। ব্যাস, আলুর পুর তৈরি হয়ে গেল। এরপরে আমি যে ময়দাটা মাখিয়েছিলাম সেটা আমি চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে। এরপর আর একবারের মতন ভালো করে একটু মাখিয়ে নিয়ে আর 2টো আমি লেচি কেটে নেব। এই যে 2টো ভাগে ভাগ করে নিলে হবে, বড় বড় যেহেতু হবে তাই আমি বড় করে 2টো লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়েছি, একটা লেচি এখন সাইডে রেখে দিচ্ছি। একটা বেলুন পিনে নিয়েছি, নিয়ে ভালো করে একটা লেচিকে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তারপর অল্প সাদা তেল দিয়ে আমি গোল করে বেলে নেব। একটু বড় সাইজেরই বেলাটা হবে, তাই আমি ভালো করে একটু তেলটা লাগিয়ে নিয়ে আর বড় করে গোল করে বেলে নিচ্ছি। আর বেলুন পেড়েটা একটু বড় সাইজে নিতে হবে যাতে একটু বড় মতনই হয়, তাই আমি বড় করে বেলে নিচ্ছি। দেখো আমার বেলাটা খুব বেশি যে গোল ভালো হয়েছে সেটা আমি বলবো না, একটু আঁকা বাঁকা হয়েছে তো, তাই আমি তার জন্য কি করব দাঁড়াও দেখাচ্ছি। একটা স্টিলের থালা নিয়েছি, থালাটা দিয়ে আমি এটা চাপা দিয়ে আর গোল করে কেটে নিচ্ছি। এইভাবে করলে খুব সহজে গোলটা তৈরি হয়ে যায়। এই যে ছুরির সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আর এই সাইডের অংশগুলো রেখে দেব, সেটা আমি পরেতে কাজে লাগিয়ে নেব।
দেখো গোল হয়েছে তো। এই গোলের মাঝ বরাবর একটা ছোট্ট বাটি দিয়ে দিচ্ছি। বাটিটা আমি চেপে দেব না, হালকা করে বসিয়ে দিচ্ছি। আর যে পুরটা যে তৈরি করেছিলাম আলুর পুরটা, সেটাই চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি। দেখো এইভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এখনো একটু একটু ফাঁকা আছে, সেইগুলোতে আমি পুরটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার বাটিটা তুলে নেব। কিভাবে কাটছি অবশ্যই তোমরা লক্ষ্য রাখো, খুব সহজেই কাটাটা তো হয়ে যাবে। এ দেখো বাটিটা তুলে নিয়েছি। এরপর আমি ছুরির সাহায্যে প্রথমে মাঝখান থেকে কেটে নেব, তারপর আবার সাইডে, আবার মাঝখান থেকে কেটে নেব। দেখো এরপরে আমি আবার ছোট্ট ছোট্ট করে পিস করে নিচ্ছি। দেখো কাটাটা তোমরা দেখতে পেয়েছো কিভাবে কেটে নিয়েছি। একটা রুটি বেলেই কতগুলো জলখাবার তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। দেখো এইভাবে গোল করে করে নিচ্ছি। আর এই যে সবার শেষে যেইটা আছে এইটা একটু জল লাগিয়ে আর চেপে দিচ্ছি। কি সুন্দর তৈরি হয়ে গেল না। যখন আমি তৈরি করছিলাম আমার মনটা এতটাই ভালো লাগছিল না, আনন্দ লাগছিল যে কি সুন্দর এই রোলগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই দেখো আবার আমি একটা করে দেখাচ্ছি। এই যে সাইডটা একটু মুড়ে দিলাম, জল হাত করেই মুড়তে হবে, নাহলে তেলের মধ্যে দিলে খুলে যেতে পারে। তাই অল্প করে একটু জল হাত করে তারপরে আমি চেপে দিচ্ছি, তাহলে মুখটা ভালো মতন সিল হয়ে যাবে। ব্যাস এইভাবে প্রত্যেকটা আমি রোল করে নিয়েছি। আর একটা যে লেচি ছিল সেটাও আমি তৈরি করে নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি না, দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখো এইভাবে একটা থালার মধ্যে রোলগুলো তুলে নিয়েছি। আর এদিকে গ্যাসের মধ্যে সাদা তেল আগে থেকে আমি গরম করতে দিয়েছিলাম। তেল যে গরম হয়েছে আমি কয়েকটা রোল ছেড়ে দিয়েছি তেলের মধ্যেই। তারপরে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো ভাজাটা কি সুন্দর লাগছে। এই যে আলুর যে পুরটা সাইডে যে বেরিয়ে আছে সেগুলো কত সুন্দর লাল হয়ে গেছে, তাই না? কি সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাচ্চাদের বানিয়ে দেবে, বড়দেরও চায়ের সঙ্গে সন্ধেবেলা দিতে পারো, বড়দেরও খুবই ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটা? যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে। এই দেখো আবার যে কয়েকটা ছিল সেগুলো আমি একইভাবে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল। দেখো কতগুলো হয়েছে বলো তো। আর দেখতে দেখো কি সুন্দর লাগছে। চলো আজ তাহলে আসি, আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।